18-10-2025 জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতুও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কন্যা রাশিতে শুক্র হস্তা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান তুলা রাশিতে রবি চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। একই রাশিতে বুধ ও মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 18-10-2025 আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ নর। 18-10-2025 আগামীকালের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে কৃতকর্মের সাফল্যে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যাখ্যাত প্রেম পুনঃ সংযোজন হতে পারে। পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থল বা পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। ক্রোধী মনোভাবে শুভ যোগ হাতছাড়া হবে। বৃষ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় কর্মসূত্রে বিদেশ যাত্রা সফল হবে। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় লাভের সম্ভাবনা। গৃহে শুভ আনন্দ অনুষ্ঠান ও প্রচুর লোকসমাগম হতে পারে। কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও দূরে বদলির যোগ। মিথুন রাশি, ব্যবসায় লগ্নি করতে যাবেন না। প্রেম প্রণয়ে ছোটখাটো সমস্যা হলে আপোষে মীমাংসা করে নিন। প্রশাসনিক দক্ষতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পেতে পারেন। মনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন। কর্কট রাশি, তুচ্ছ কারণে শরীর ও মনে অস্বস্তি বোধ হতে পারে। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, ক্ষতি হতে পারে। কর্মস্থলে বুঝে শুনে কথাবার্তা বলুন ও পদক্ষেপ গ্রহণ করুন। সামান্য ত্রুটির জন্য মারাত্মক ঝামেলায় জড়িয়ে পড়বেন। সিংহ রাশি, জমি জায়গা ও সম্পত্তি নিয়ে জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে আইনি লড়াই হতে পারে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। বিয়ের সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা মিটে যাওয়ায় স্বস্তি পাবেন। কর্মে সাফল্য ও নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশি, দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন, পথ দুর্ঘটনা থেকে সাবধান হন। কর্মস্থলে একাকিত্ব বোধ করতে পারেন। ব্যবসায়ীরা নতুন করে ব্যবসায় লগ্নি করবেন না। বিবাহিত জীবনে প্রচণ্ড বাগবিতণ্ডায় জড়িয়ে শান্তি ভঙ্গ হবে।
তুলা রাশি, স্বামী স্ত্রী যৌথভাবে কোনো কাজের সিদ্ধান্ত নিলে সফল হবেন। ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রচুর। মাতুলালয় বা উত্তরাধিকার সূত্রে জায়গা জমি প্রাপ্তির সম্ভাবনা। কুচিন্তায় প্রেম বা দাম্পত্য জীবনে কলহ দেখা দেবে। বৃশ্চিক রাশি, ভুল সিদ্ধান্তে ব্যবসায় ভুল বিনিয়োগ হতে পারে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের শুভ সময়। অত্যাধিক সৎসাহস ও বুদ্ধিমত্তার জোরে কর্মে অগ্রগতি। কর্মস্থলে কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করুন। ধনুরাশি, সন্তানের উচ্চশিক্ষা ও কর্মে সাফল্যে গর্বিত হবেন। ব্যবসায় বিনিয়োগ করার আগে বাজার দর যাচাই করে নিন। ডাক্তার, উকিল বা সমাজের বিশিষ্টজনেদের কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ। শত্রুরা আপনার বশ্যতা স্বীকার করবে। মকর রাশি, বাবার শরীর খারাপে উদ্বিগ্ন হতে পারেন। অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় হতে পারে, ফলে সঞ্চয় হ্রাস হবে। নানান কারণে পারিবারিক সমস্যায় জর্জরিত হতে পারেন। আবেগে ব্যবসায় লগ্নি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কুম্ভ রাশি, বিয়ের ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাবে। নতুন হোটেল ব্যবসায় লগ্নি করার উপযুক্ত সময়। প্রেম বা দাম্পত্য জীবনে বনিবনার অভাবে মতবিরোধ দেখা দেবে। বুদ্ধিদীপ্ত ব্যবহারে কঠিন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন। মীন রাশি, নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। অতি রাশভারী মনোভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারেন। সন্তানের বেয়ারাপনায় মানসিক হতাশায় ভুগবেন। পৌরাণিক উপাখ্যান। ধনতেরাস কি এবং কেন পালিত হয়? অমাবস্যা তিথির দুদিন আগে অর্থাৎ ত্রয়োদশী তিথিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের হিন্দু ধর্মের লোকেরা ধুমধাম করে ধন ত্রয়োদশী বা ধনতেরাস পালন করেন। কিন্তু জানেন কি ধনতেরাসের আসল ঘটনা কি? কেন পালন করা হয় এই উৎসব? আজ জানাবো সেই আসল ইতিহাস। দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গের ইন্দ্রপুরী শ্রীহীন হয়ে পড়লে অসুররা স্বর্গরাজ্যের দখল নেয়। দেবতারা ভীত হলে ব্রহ্মার নির্দেশে সমুদ্র মন্থনের আয়োজন করেন। হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় শ্রীলক্ষ্মী ও ধন্বন্তরী আবির্ভূত হন। এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র গ্রন্থ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। ধন ত্রয়োদশী অর্থাৎ চন্দ্রকলার ত্রয়োদশী তিথিকে সংক্ষেপে ধনতেরাস বলা হয়। এই ধনতেরাসেরই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের। ধনতেরাসে কেন স্বর্ণালঙ্কার কেনা হয়? প্রচলিত উপকথা অনুসারে রাজা হিমের 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল।
তার কুষ্ঠিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানত সেই কথা, তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে, সেই সঙ্গে সারা ঘরে প্রদীপ জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায়, গান শোনায়। যখন মৃত্যুর দেবতা যম সাপ রূপে তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায়। সাপরূপী যমদূত রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত পৌঁছন ঠিকই, কিন্তু যমদূত সোনার উপর বসে গল্প আর গান শুনে মোহিত হয়ে তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়। এই ঘটনাকে মনে রেখে হিন্দু ধর্মের লোকেরা অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেতে স্বর্ণালঙ্কার ক্রয় করেন। ধনতেরাসের দিন কি করা উচিত? লক্ষ্মীর দেওয়া ধন রক্ষার্থে সম্পদের দেবতা যক্ষ রাজা কুবেরের সম্মানে প্রতি বছর ধনতেরাসে তার পুজো করা হয়, তাই এটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত। বিশেষজ্ঞদের একাংশের মতে এই দিন কুবেরের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা উচিত। এটি আর্থিক লাভের পাশাপাশি এটি সুস্বাস্থ্যের শুভত্ব নিয়ে আসে। কুবের ছিলেন হিন্দু পুরাণে ধনসম্পদের দেবতা এবং যক্ষদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক এবং বিশ্বের অন্যতম ধনসম্পদের রক্ষক দেবতা হিসেবে পূজিত হন। প্রথম লটারি বিজেতা গৌরী রায়। জন্ম তারিখ 22/12/1987। জন্ম সময় দুপুর 2:36। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃষ, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছক খুব খারাপ নয়। লগ্নের পঞ্চম একাদশে সাধু সর্পযোগ করায় উচ্চশিক্ষার যোগ রয়েছে। একাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতির যোগ। তবে সপ্তমপতি ও দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করে রাগ ও জেদ বাড়িয়ে তুলবে, ফলে দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দেবে। অষ্টমে একাধিক গ্রহ রবি, বুধ, শনি ও চন্দ্র একত্রে অশুভ যোগ সৃষ্টি করে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে। দ্বিতীয় লটারি বিজেতা ঐন্দ্রিলা ঘোষ। জন্ম তারিখ 29/5/2002। জন্ম সময় সকাল 9:05। জন্মস্থান বারাসাত, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন কর্কট, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের পঞ্চমে কেতু ও একাদশে বুধাদিত্য যোগ থাকায় উচ্চ শিক্ষা দেবে। একাদশে রাহু শনি থাকায় জন্মস্থান থেকে যত দূরে যাবে তত ভাগ্যের উন্নতি হবে। তবে দ্বাদশে একাধিক গ্রহ শুক্র, মঙ্গল ও বৃহস্পতি দৈত্যগুরু দোষ সৃষ্টি করায় ভুল সিদ্ধান্তে মারাত্মক ক্ষতি হতে পারে। অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মানসিক অস্থিরতায় ভুগবেন।
ভালো জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।